ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় কিছু ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ মেডেল, ব্যালন ডি অর, বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ টাইটেল, এমন কিছু খেলোয়াড়রা উঁচিয়ে ধরেছেন যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পুরো 90 মিনিট ফুল স্প্রিন্টে খেলে রমজানে রোজা রাখেন এবং গোল করার পর প্রতিবার মাঠে সিজদা করেন। এটি কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি একটি আন্দোলন। আজ আমরা এমন 15 জন মুসলিম ফুটবলারের কথা বলবো যারা শুধু খেলাধুলা করেননি, বরং পুরো ফুটবল বিশ্বকে শাসন করেছেন। আর আমি কথা দিচ্ছি, 1 নম্বরে পৌঁছানোর পর আপনারা বুঝতে পারবেন কেন এই তালিকার নাম হতে পারত একটি প্রজন্মের সেরা ফুটবলাররা। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নম্বরে এমন একজন খেলোয়াড় আছেন যার গোল করার রেকর্ড ছুঁতে পারবেন না বেশিরভাগ স্ট্রাইকারই। আর 1 নম্বরে এমন একজনের নাম আছে যিনি আক্ষরিক অর্থেই খেলার পুরো রূপটি চিরতরে বদলে দিয়েছেন। নাম্বার 15, স্পেনের লামিনে ইয়ামাল। লামিনে ইয়ামালের বয়স এমন নয় যে তিনি বেশিরভাগ দেশে আইনগতভাবে গাড়ি ভাড়া করতে পারবেন। তার বয়স মাত্র 19 বছর এবং তিনি ইতিমধ্যেই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে রেকর্ড বই নতুন করে লিখেছেন। ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো সর্বকনিষ্ঠ খেলোয়াড়, মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির পটভূমির এক কিশোর যিনি বড় হয়েছেন কাতালোনিয়ার অন্যতম কঠিন এলাকা রসিফন্ডায়, আর সেখান থেকেই শুরু করেছেন এমন এক ক্যারিয়ার যার পথ চলা কেবল শুরু হয়েছে। এই তালিকায় তিনি এক ওয়াইল্ড কার্ড, যিনি এখনও নিজের গল্প নিজেই লিখে চলেছেন। তবে তার ক্যারিয়ারের প্রথম 2 বছর যদি প্রমাণ হয়, তবে ইয়ামাল কেবল ভবিষ্যতের এই তালিকায় থাকবেন না, তিনি সরাসরি 1 নম্বর আসনে বসবেন। নাম্বার 14, জার্মানির আন্তোনিও রুডিগার। এবার এমন একটি নাম আছে যা প্রতিভার মানুষকে অবাক করে। জার্মানিতে জন্ম নেওয়া ডিফেন্ডার আন্তোনিও রুডিগার, যিনি চেলসি, রিয়াল মাদ্রিদ এবং জার্মানি জাতীয় দলের স্ট্রাইকারদের ত্রাস হয়েছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তা কখনো লুকিয়ে রাখেননি। এই সেই মানুষ যিনি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং একাধিক লা লিগা শিরোপা জিতেন এবং অভিজাত ফুটবলের বিশৃঙ্খলার মধ্যেও তার বিশ্বাসকে নোঙর হিসেবে ধরে রাখেন। রুডিগার শুধু বক্স ডিফেন্ড করেননি, গ্রহের অন্যতম কড়া নজরদারি লিগে তিনি তার বিশ্বাসকে প্রকাশ্যে ও আপসহীনভাবে রক্ষা করেছেন। নাম্বার 13, মরক্কোর হাকিম জিয়াস। 13 নম্বর স্থানে আছেন মরক্কোর জাদুকর। হাকিম জিয়াসের বাঁ পা উপহার দিয়েছে ফুটবলের ইতিহাসের কিছু চোখ জুড়ানো অ্যাসিস্ট এবং রাবুনা ফিনিশ। 2021 সালে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্কোয়াডের সৃজনশীল হার্টবিট ছিলেন তিনি এবং বিশ্বমঞ্চে মরক্কোর ফুটবল শক্তি হিসেবে উত্থানের পেছনে তার অবদান ছিল কেন্দ্রীয়। আর মরক্কোর উত্থানের কথা বলতে গেলে বিশ্বাস রাখুন, এই তালিকায় মরক্কোর পতাকা এটাই শেষবার আসছে না, তারা বহুগুণ শক্তি নিয়ে আবারও আসছে, তারা ইতিহাস গড়তে প্রস্তুত। নাম্বার 11, ফ্রান্সের উসমান দেম্বেলে। উসমান দেম্বেলে ফ্রান্সের অন্যতম সেরা এবং সবচেয়ে স্কিলফুল উইঙ্গারদের একজন, যিনি মাঠে তার অবিশ্বাস্য গতি, উভয় পায়ে দারুণ ড্রিবলিং এবং পাসে ডিফেন্ডারদের রীতিমতো বিভ্রান্ত করে দেন। বরুসিয়া ডর্টমুন্ড এবং বার্সেলোনার হয়ে ঝলক দেখানোর পর পিএসজির জার্সিতে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ফরাসি জাতীয় দলের হয়ে 2018 সালে বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য থাকা এই তারকা একজন ধর্মপ্রাণ মুসলিম এবং মাঠের বাইরে তিনি তার নম্র স্বভাব এবং বিশ্বাসের জন্য পরিচিত। ক্যারিয়ারের শুরুর দিকে ইনজুরি তাকে কিছুটা ভোগালেও তার সহজাত প্রতিভা এবং মাঠের পারফরম্যান্স তাকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ও বিনোদনমূলক ফুটবলারে পরিণত করেছে। নাম্বার 12, ফ্রান্সের পল পগবা। তার প্রজন্মের অন্যতম প্রতিভাবান এবং সবচেয়ে আলোচিত মিডফিল্ডার পল পগবা 2018 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন, একটি সিরি আ শিরোপা এবং একটি ইউরোপা লিগ ট্রফি জিতেছেন, তাও তার 30তম জন্মদিনের আগেই। নাচ, চুলের স্টাইল, মাঠে তার ভঙ্গি, পগবা আনন্দ ও আত্মপ্রকাশে চারপাশে বৈশ্বিক ব্যান্ড তৈরি করেছিলেন। তবে হাইলাইটের আড়ালে ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি খোলামেলাভাবে কথা বলেছেন কিভাবে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ে তার ধর্মবিশ্বাস তার শৃঙ্খলা এবং মানসিকতাকে অন্য রূপ দিয়েছে। নাম্বার 10, মরক্কোর আশরাফ হাকিমি। আমরা 10 নম্বরে আবারও মরক্কোতে ফিরে এসেছি, আর এবার এটি বিশ্বের ফুটবলের সবচেয়ে দ্রুতগতির ফুলব্যাক। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান এবং এখন পিএসজির হয়ে আশরাফ হাকিমি দুর্দান্ত ছিলেন, তবে তার আসল জাদু দেখা গেছে আন্তর্জাতিক মঞ্চে। 2022 সালের বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক যাত্রার ইঞ্জিন ছিলেন হাকিমি। প্রথম আফ্রিকান এবং প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছানো দল, আর স্পেনের বিপক্ষে সেই আইস কোল্ড নো লুক পনেনকা পেনাল্টিকে ভুলতে পারবে না কেউই, যা পুরো মহাদেশকে আনন্দে মাতোয়ারা করে দিয়েছিল। 25 বছর বয়স হওয়ার আগেই এই একটি মুহূর্ত হাকিমিকে কিংবদন্তিতে পরিণত করেছিল।
নাম্বার 9, জার্মানির মেসুত ওজিল। ওজিল হলেন প্রিমিয়ার লিগের দেখা অন্যতম সেরা প্লেমেকার। মেসুত ওজিল 2014 সালে জার্মানির সাথে বিশ্বকাপ জিতেছেন, আর্সেনালের সাথে FA কাপ ট্রেবল জিতেছেন এবং এমন সব অ্যাসিস্টের সংখ্যা করেছেন যা আজকের দিনের অনেক তারকাও এখনও ছুঁতে পারেননি। ব্রাজিলের শিশুদের অস্ত্রোপচারের খরচ জোগাতে তার পুরো বিশ্বকাপ বোনাস দান করার জন্য এবং ফুটবলের সবচেয়ে দৃশ্যমান ধর্মপ্রাণ মুসলিমদের একজন হওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন। ম্যাচ শুরু আগেও পরে তাকে প্রার্থনা করতে দেখা যেত। ওজিল শুধু মাঠে সুযোগ তৈরি করেননি, মাঠের বাইরেও রেখে গেছেন এক উত্তরাধিকার। নাম্বার 8, ফ্রান্সের অ্যানগোলো কান্তে। 8 নম্বরে আছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিনয়ী ডাবল প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন অ্যানগোলো কান্তে ফ্রান্সের পঞ্চম বিভাগ থেকে খেলা শুরু করে লিস্টার সিটি হয়ে লিগ জিতেছিলেন, যা ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা আন্ডারডগ গল্প, এবং পরের বছরই চেলসির হয়ে তা আবারও করে দেখান। 2018 সালে ফ্রান্সের সাথে বিশ্বকাপ এবং 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে তিনি তার সাফল্যের মুকুট পূর্ণ করেন। এত সব অর্জনের পরেও কান্তে বিলাসবহুল জীবন প্রত্যাখ্যান এবং সাধারণ গাড়ি চালানো ও কখনও স্পটলাইটের পেছনে না ছুটে নীরবে নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার জন্য বিখ্যাত। অহংকারে আচ্ছন্ন এক খেলায় কান্তে বিনয়ের উপর তৈরি করেছেন এক সাম্রাজ্য। নাম্বার 7, আলজেরিয়ার রিয়াদ মারেজ। 7 নম্বর স্থানটি আলজেরিয়ার গোল্ডেন বয়ের। লিস্টার সিটির রূপকথার মতো 2016 সালের প্রিমিয়ার লিগের শিরোপার মূল চালিকা শক্তি ছিলেন রিয়াদ মারেজ। এরপর ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ মেডেলের পাহাড় গড়েন। আন্তর্জাতিক মঞ্চে তিনি এমন এক জয়সূচক গোল করেন যা প্রায় 30 বছরের মধ্যে আলজেরিয়াকে তাদের প্রথম আফ্রিকান কাপ অফ নেশনস শিরোপায় পৌঁছে দেয়। 5000 থেকে এক অসামান্য আন্ডারডগ শিরোপা থেকে শুরু করে মহাদেশীয় গৌরব পর্যন্ত মারেজ অসম্ভব সব মুহূর্তের এক কেরিয়ার তৈরি করেছেন। নাম্বার 6, আইভরি কোস্টের ইয়াইয়া তুরে। 6 নম্বর স্থানে আছেন সেই পাওয়ার হাউস যিনি বক্স টু বক্স মিডফিল্ডার ভূমিকাকে নতুন রূপ দিয়েছিলেন। ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনার হয়ে ইয়াইয়া তুরে ছিলেন অপ্রতিরোধ্য এক শক্তি, যিনি একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং টানা 4 বার আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন, এমন একটি রেকর্ড যা এখনও অটুট রয়েছে। তিনি 3 জন খেলোয়াড়কে এমনভাবে কাটিয়ে চলে যেতেন যেন তারা কেউ নেই এবং 25 গজ দূর থেকে থান্ডারবোল্ট শটে গোল করতেন। ম্যানচেস্টার সিটির এই আধিপত্যের যুগের আগে পুরো মিডফিল্ড নিজের কাঁধে নিয়ে বহন করতেন এই ইয়াইয়া। আমরা তালিকার মাঝপথে চলে এসেছি এবং সত্যি বলতে সামনের নামগুলো আরও বড় হতে চলেছে। নাম্বার 5, ইরানের আলী দাইই। 5 নম্বরে আছেন এমন একজন যিনি এমন একটি রেকর্ড ধরে রেখেছিলেন যা ভাঙতে ক্রিস্টিয়ানো রোনালদোকে বছরের পর বছর দৌড়াতে হয়েছে। ইরানের জাতীয় দলের হয়ে আলী দাইই 108টি গোল করেছেন। 1.5 দশকেরও বেশি সময় ধরে এটি ছিল ফুটবল ইতিহাসের যে কোনো পুরুষ ফুটবলারের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল করার রেকর্ড। পেলের নয়, মেসির নয়, রোনালদোর নয়, সেটি ছিল আলী দাইই। খেলাধুলার একদম শীর্ষ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই সংখ্যাটি ছাড়িয়ে যেতে প্রায় 20 বছর লেগেছে। একটু ভেবে দেখুন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটি রেকর্ড ছিল একজন ইরানি স্ট্রাইকারের দখলে, যাকে বেশিরভাগ সাধারণ ফুটবল ভক্ত হয়তো কখনো শুনেইনি। নাম্বার 4, সেনেগালের সাদিও মানে। 4 নম্বরে আছেন চ্যাম্পিয়ন্স লিগ ও আফ্রিকান কাপ অফ নেশনস জয়ী এক ফুটবলার যিনি কখনো ভুলেননি তিনি কোথা থেকে এসেছেন। লিভারপুলে সালা এবং ফির মিনুর সাথে মিলে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণাত্মক ত্রিভুজ তৈরি করেছিলেন সাদিও মানে, যা 2019 সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং 2020 সালে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেয়। এরপর তিনি 2022 সালে সেনেগালকে তাদের ইতিহাসের প্রথম আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফিতে নেতৃত্ব দেন। মাঠের বাইরে মানে তার নিজ গ্রামে নীরবে হাসপাতাল, স্কুল এবং মসজিদ নির্মাণ করেছেন। তার সম্পদের মাধ্যমে একটি পুরো সম্প্রদায়কে বদলে দিয়েছেন, অথচ তিনি এমন এক সুপারস্টার যার জীবনে কোনো চাকচিক্যময় জীবনধারা নেই। নাম্বার 3, ফ্রান্সের করিম বেনজেমা। 3 নম্বর স্থানে থাকায় তারকাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রায় কোনো প্রয়োজনই নেই। রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর স্ট্রাইকিং পার্টনার হিসেবে করিম বেনজেমা 1 দশকেরও বেশি সময় কাটিয়েছেন। পর্দার আড়ালে থেকে ধৈর্য ধরে নিজের উত্তরাধিকার তৈরি করেছেন। 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, অসংখ্য লা লিগা ট্রফি এবং এরপর যে বছর রোনালদো চলে যান বেনজেমা বিস্ফোরিত হন। 2022 সালে তিনি প্রায় এককভাবে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন এবং একই বছর ব্যালন ডি'অর জয়ী হন। এটি ছিল প্রমাণ যে বেনজেমা কখনও কারো ছায়ায় ছিলেন না, তিনি কেবল নিজের সময়ের জন্য অপেক্ষা করছিলেন। নাম্বার 2, মিশরের মোহাম্মদ সালাহ। 2 নম্বর স্থানে আছেন এমন একজন যিনি খেলার প্রতি অভিন্ন ভালোবাসার মাধ্যমে পুরো একটি ইংলিশ শহরকে এক সুতোয় গেঁথেছিলেন।
মোহাম্মদ সালাহর লিভারপুলে আগমন প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত মৌসুমের সূচনা করে। তিনি ৩৮ ম্যাচের গোল করার রেকর্ড ভেঙে ফেলেন এবং পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেন। লিভারপুলের ভক্তরা তাকে নিয়ে একটি বিখ্যাত গান তৈরি করেছিলেন, যা প্রতি সপ্তাহে হাজার হাজার দর্শকের স্টেডিয়ামে ছড়িয়ে পড়েছিল। সালাহ কেবল লিভারপুলের আইকন হননি, তিনি পশ্চিমা ফুটবল সংস্কৃতিতে ইসলামের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রদূত হয়ে ওঠেন, যা প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের স্টেডিয়ামে ধারণাকে বদলে দিয়েছিল। এটি আর শুধু ফুটবল গল্প নয়, এটি একটি সাংস্কৃতিক গল্প। নাম্বার ১, ফ্রান্সের জিনেদিন জিদান। ১ নম্বরে আছেন এমন একজন মানুষ যার কোনো হাইলাইট রিলের প্রয়োজন নেই, কারণ তিনি নিজেই আক্ষরিক অর্থে একটি হাইলাইট রিল। মার্সেইতেই আলজেরীয় পিতামাতার ঘরে জন্ম নেওয়া জিনেদিন জিদান হলেন পিচে পা রাখা ইতিহাসের সবচেয়ে মার্জিত ফুটবলারদের একজন। ১৯৯৮ সালে বিশ্বকাপ বিজয়ী, যেখানে ফাইনালে তিনি ২টি হেডার গোল করেছিলেন। ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী, ব্যালন ডি'অর বিজয়ী এবং ২০০২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার লিভারকুসেনের বিপক্ষে তার সেই ভলি কেবল ইতিহাসের অন্যতম সেরা গোলই নয়, এটি নিয়মিতভাবে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল হিসেবে ভোট পায়। কিন্তু জিদান যখন বুটজোড়া তুলে রাখেন, তখন তার গল্প থেমে যায়নি। তিনি সোজা রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টে চলে আসেন এবং এমন একটি কাজ করেন যা এর আগে কোনো কোচ করতে পারেননি। তিনি টানা ৩বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন, ব্যাক টু ব্যাক। এর আগে বা পরে কেউই এই রেকর্ড ছুঁতে পারেননি। মার্সেইয়ের এক কর্মজীবী আলজেরীয় পাড়া থেকে শুরু করে মাঠে ও মাঠের বাইরে করুণা, শৃঙ্খলা ও মানবতার নৈতিক প্রতীকে পরিণত হওয়া জিনেদিন জিদান হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলিম ফুটবলার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এই আয়োজন। কেমন লাগলো আমাদের এই তালিকার এই ১৫ জন মুসলিম ফুটবলারকে, এবং এদের মধ্য থেকে কে আপনার কাছে সবচেয়ে প্রিয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।